বিরিয়ানি মানেই ভালো লাগা, ভালোবাসা। ছোট বড় সবাই বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। আমার কাছেও বিরিয়ানি খুব পছন্দের একটা খাবার। তো আমি আজকে আপনাদের একটা বিরিয়ানির রেসিপি করে দেখাবো, বাট এটা একটা ভিন্নধর্মী রেসিপি হবে, যেখানে থাকবে না কোনো রকম চিনি গুঁড়া বা পোলাওর চাল। তো চলুন শুরু করা যাক। এখানে আমি মাংস নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে হালকা লবণ আর কালো গোলমরিচ দিয়ে মেখে নিয়েছি। তো এখন এগুলো হচ্ছে ভেজে নেব। চিকেনগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, তাই এখন আমি এগুলো তুলে ফেলবো। এখন সেই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেব, একে একে তেজপাতা, দারচিনি, এলাচ এবং একটা স্টার দিয়ে দিব পেঁয়াজ। এখন সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিব। পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার হবে ততক্ষণ এভাবে ভাজতে থাকবো। দিয়ে দিলাম হালকা একটু লবণ। এই পর্যায়ে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে, তাই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। মশলাগুলো যেন পুড়ে না যায়, এই জন্য এখানে আমি পানি দিয়ে দিলাম। তারপর একটু ঢেকে দিলাম। পানিটা শুকিয়ে যাওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে এখন দিয়ে দিব বাদাম বাটা। বাদামের সাথে আমি হালকা একটু জয়ত্রীও মিক্স করে দিয়েছিলাম। তো এখন ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দিব। এখন ভালোভাবে মশলাটা কষাতে হবে, কারণ আমরা জানি যত বেশি কষানো হবে তত বেশি টেস্ট হবে। ভালোভাবে কষানোর পরে এখন আমি এইখানে দিয়ে দেব সেই ভেজে রাখা চিকেনগুলো। এখন চিকেন সহ এই মশলাটাকে আবার ভালো করে কষাতে হবে। আপনাদের বোঝানোর স্বার্থে আমি বলে দিচ্ছি, যখন দেখবেন যে চিকেনের মধ্যে থেকে পানিটা শুকিয়ে গিয়েছে এবং তেল চকচক করছে, তখনই বুঝে নেবেন যে কষানো হয়ে গিয়েছে। তো এইখানে আমি কষানোর পরে অ্যাড করে দিব টক দই। অথেন্টিক একটা বিরিয়ানি টেস্ট পেতে চান তাহলে বিরিয়ানির মধ্যে টক দই আর বাদাম মাস্ট দিতেই হবে। তো এখানে টক দই দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে দিব। 15 মিনিটের জন্য আমি এটাকে রান্না করব। এখন হচ্ছে আপনাদের দেখাবো এই ভিডিওর মেন রহস্য। তো বাসায় হচ্ছে পোলাওর চাল ছিল না, যেটাকে আমরা চিনি গুঁড়া চাল হিসেবে জানি। তো আমি ভাবলাম আজকে ভিন্ন কিছু ট্রাই করা যাক। তো এখানে আমি হাফ নিয়েছি বাসমতি চাল আর হাফ নিয়েছি চাইনিজ, যেটা আমরা ভাত খাই স্টিকি রাইস, ওটা। তো এখন আমি চিকেনটার মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিব। তারপর চুলার আঁচটা একটু হালকা কমিয়ে দিয়ে আবার ঢেকে দিব। পানি না শুকানো পর্যন্ত অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ পর যখন পানি শুকিয়ে গেল তখন ঢাকনাটা খুলে নিলাম, একটু নাড়াচাড়া করলাম। আমার কাছে মনে হলো যে তেলটা একটু কম পড়েছে, তো তারপর আমি আরেকটু সয়াবিন তেল অ্যাড করে দিলাম। তারপর ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। বিরিয়ানি আসলে অনেকভাবে রান্না করা যায়, যে যেভাবে প্রেফার করে আর কি। তো আমি অন্য সময় হচ্ছে চিকেনটা আলাদা রাখি আর ভাতটা হয়ে গেলে তারপর লেয়ার করে করে মিক্স করি। বাট আজকে যেহেতু হচ্ছে অন্য চাল, মানে পোলাও চাল না আর একদম বাসমতি চালও না, তো আমি হচ্ছে একবারই সব দিয়ে দিলাম। তো ভালো করে যখন মিক্স করলাম চালটা চিকেনের সাথে, তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে পানির পরিমাণটা হচ্ছে যতটুকু চাল তার ডাবল পানি। তো আমি যেই পাত্রে হচ্ছে চিকেন আর রাইসটা মিক্স করছিলাম ওটা আমার কাছে সুইটেবল মনে হয়নি, তো তাই আমি হচ্ছে চেঞ্জ করে নিলাম। তো এখানে পানি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে দেখলাম যে লবণ একটু কম হয়েছে, তাই আবার একটু লবণ দিলাম। দেন আবার একটু বিরিয়ানি মশলা দিলাম। তারপর হচ্ছে ভালো করে এগুলো মিক্স করে এটাকে ঢেকে দিব।
আর অবশ্যই কিন্তু এখানে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। আমি এখানে পানি আগে থেকেই গরম করে নিয়েছিলাম। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে যখন দেখলাম পানি হালকা একটু শুকিয়েছে, তখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি এখানে। তারপর আবার ঢেকে দিয়ে 5 মিনিট পর ঢাকনা খুললে আবার একটু হালকা নাড়াচাড়া করে দিলাম, কারণ নিচে দিয়ে লেগে যাচ্ছিল। তো এই পর্যায়ে হচ্ছে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে আর এভাবে সুন্দর করে মানে শেপ করে ঢেকে দিতে হবে। এভাবে 10 মিনিট পর্যন্ত দমে রাখবো। চলে আসলাম 10 মিনিট পর ঢাকনা খুলে আমার বিরিয়ানির ফাইনাল লুক দেখার জন্য। আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, তাও দেখেন কতটুকু ঝরঝরা হয়েছে মাশাআল্লাহ। আমরা জানি চাইনিজ চাল কিন্তু অনেক স্টিকি, যারা খেয়েছে তারা জানে। আর হচ্ছে সাথে ছিল হাফ চাইনিজ আর হাফ বাসমতি চাল। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা, ঝরঝরে, বোঝাই যাচ্ছিল না যে এখানে স্টিকি রাইস আছে। তো এখন আমি টেস্ট করব কিরকম হলো আমার চাইনিজ চাল আর বাসমতি চাল দুইটা মিক্স করে বানানো বিরিয়ানি। বিসমিল্লাহ। জোস, কেউ বুঝতে পারবে না যদি আপনি না বলেন। সিরিয়াসলি অনেক মজা হয়েছে, আমার এক্সপেকটেশনের বাইরে। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে আমার এই নতুন রেসিপি আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।